মুখ্যমন্ত্রীর ভাতা বা বেতন বৃদ্ধি ঘোষণার পর বিজেপি নেতা তথা শিলিগুড়ির বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ বলেন, ছেলে ভুলোনো ঘোষণা। সন্ময় মুখ্যমন্ত্রী তার সামাজিক মাধ্যমে ভাতা বৃদ্ধির যে ঘোষণা করেছেন অঙ্গনওয়াড়ি কর্মী, হেল্পার এবং আশাকর্মীদের জন্য, তা আসলে তিনি মাননীয় বিরোধী দলনেতা গত 4 মার্চ সায়েন্স সিটি অডিটোরিয়ামে অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে যে সভা করে যে বিষয়গুলি তুলে ধরেন তার পরিপ্রেক্ষিতে ভয় পেয়ে করেছেন। পর্বতের মুশিক প্রবেশ বা ছেলে ভুলোনো ঘোষণা করেছেন লোকসভা নির্বাচনে নিশ্চিত পরাজয়কে। পর্বতের মুশিক প্রবেশ কিংবা ছেলে ভুলোনো ঘোষণা করেছেন লোকসভা নির্বাচনে নিশ্চিত পরাজয়ের ভয়ে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছিলেন, তিনি আজকে একটি ঘোষণা করবেন এবং সেই ঘোষণা তিনি করেছেন। আমার কাছে মনে হলো পর্বতের মুশিক প্রসব এবং কতখানি তিনি ভীত লোকসভা নির্বাচনকে সামনে রেখে, সেটা তার ঘোষণায় প্রমাণ হলো। পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির একটি সভা গত 4 তারিখে অনুষ্ঠিত হয় সায়েন্স সিটির অডিটোরিয়ামে এবং সেখানে উপস্থিত ছিলেন মাননীয় বিরোধী দলনেতা, ব্যক্তিগতভাবে আমি, এবং ওখানকার অর্থাৎ পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী এবং সহায়িকা কল্যাণ সমিতির সভাপতি অঞ্জন মণ্ডল সহ অন্যান্যরা। এবং সেখানে পরিষ্কারভাবে মাননীয় বিরোধী দলনেতা জানান যে পশ্চিমবঙ্গে অঙ্গনারী কর্মী এবং হেল্পাররা, সাথে আশাকর্মীরা সব থেকে বঞ্চিত। পশ্চিমবঙ্গে নতুন সরকার প্রতিষ্ঠিত হলে নিশ্চিতভাবে সেই সরকার এই কর্মীদের অন্যান্য রাজ্যের সাথে তুলনা করে এই কর্মীদের সাম্মানিক বৃদ্ধি করা হবে এবং কেন্দ্রের সরকারের যে পূর্ণাঙ্গ বাজেট নির্বাচনে, লোকসভা নির্বাচনের পরে যা পেশ করা হবে, সেখানেও অঙ্গনারী কর্মী, ওয়ার্কার এবং আশা কর্মীদের বেতন বৃদ্ধির কথাও তিনি সেখানে বলেন এবং আমরা আশা রাখি সেখানেও বেতন বৃদ্ধি হবে। কর্মীরা সেই স্মার্ট মোবাইল পেল না, এর জন্য দায়ীকে উনি বলেছেন টেন্ডার প্রক্রিয়ার সমস্যার কারণে হয়নি। 3 বছর ধরে টাকা পড়ে আছে, অথচ আপনারা স্মার্ট মোবাইল দিচ্ছেন না। ডিজিটাল স্ট্রাইকে চলে গেছে অঙ্গনারী কর্মীরা, আপনারা তাদেরকে ভয় দেখিয়ে ট্রান্সফার করছেন। এই যে সারা রাজ্যের 1 লক্ষেরও বেশি অঙ্গনারী, প্রায় 2 লাখের কাছাকাছি অঙ্গনারী ওয়ার্কার এবং হেল্পার, তারা বিদ্রোহ ঘোষণা করতে পারে ভেবে এই ধরনের একটা ছেলে ভোলানো ঘোষণা তিনি করেছেন। আশা কর্মীরা তারা তাদের দাবি নিয়ে আন্দোলন করছেন, তাদেরকে লোকসভা নির্বাচনের আগে ওই নির্বাচনী প্রতিশ্রুতি মাননীয় মুখ্যমন্ত্রীর এটা জেনে রাখা দরকার। এটা বিধানসভার নির্বাচন হচ্ছে না, লোকসভার নির্বাচন হচ্ছে। ফলে বিধানসভার নির্বাচন না থাকা সত্ত্বেও তিনি যেভাবে এই ঘোষণা করছেন, এর থেকে একটা জিনিসই প্রমাণিত হয়, নির্বাচনকে ভয় পেয়েছেন, শুভেন্দু অধিকারীকে ভয় পেয়েছেন।